আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় টিভি আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন। সরাসরি দর্শকদের আপনাদের পক্ষ থেকে প্রশ্ন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই অনুষ্ঠানটিতে আপনারা জানেন যে আপনাদের জন্য স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকে, যেখানে আপনারা প্রশ্ন করে থাকেন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। এবং বরাবরের মতো আমাদের আরটিভির স্টুডিওতে একজন জনপ্রিয় স্কলার থাকেন, আজও তার ব্যত্যয় ঘটেনি। আজ যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আমাদের সকলের প্রিয় রেজাউল হোসাইন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। রব্বি কারীম আমাদের দেখতে দেখতে দ্বিতীয় রমাদানে আমরা পৌঁছে গেছি এবং ইতিমধ্যেই আমরা দুটো সেহরি করে ফেলেছি। আমরা ইতিমধ্যেই দুটো তারাবির নামাজ পড়ে ফেলেছি। যে তারাবি সম্পর্কে বিশ্বনবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আমরা এখান থেকে শুনতে চাইব। এই হাদিসটি 5টি সহিহ গ্রন্থে আছে, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ, এবং আমরা জানি যে 5টি সিহহা এর মধ্যে রয়েছে। তার মধ্যে এই যে কেন বলেছেন বিশ্বনবী মান কমা, এবং এই কমা দ্বারা কি তারাবির নামাজকে বুঝিয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দেখুন, যে হাদিসটি আপনি উচ্চারণ করেছেন, এই হাদিসটির একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। দুটো শব্দের কথা আপনি বলেছেন, কমা এবং এরপর আছে ঈমানাও ও ইহতিসাব। এখানেও আবার দুটো শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। প্রথমত কমা অবশ্যই কিয়ামুল লাইল, তারাবিহ, পাশাপাশি এটা দ্বারা তাহাজ্জুদও আমরা নিতে পারি, শেষ রাতের নামাজও নিতে পারি। তো সুতরাং এই যে রাত্রিতে আমরা যে ইবাদতগুলি করছি বা করব, বিশেষ করে তারাবিকে আমি বলবো এটা একটি এক্সেপশনাল একটা ইবাদত, অনলি ফর রমাদান। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ তো আমরা সারা বছর করতে পারি, অন্যান্য সকল নফল ইবাদতগুলি সারা বছরের জন্যই আমাদের এটা জারি থাকে। অনলি তারাবি, যেটা আমরা রমাদানে আমরা খাস করা হয়েছে। চমৎকার। এবং এই যে তারাবি, এই শব্দের অর্থের মধ্যে আপনি জানেন যে অর্থাৎ আরাম করে, বিশ্রাম করে, ধীর লয়ে, অর্থাৎ স্মুথলি আমরা যদি বলি এটাকে, একদম ধীর স্মুথলি এটাকে করা। কিন্তু আনফরচুনেটলি আমরা আলাপ করছিলাম যে আমাদের সমাজের মধ্যে ট্র্যাডিশন যে যত বেশি ফাস্টার, আরো বেশি ফাস্টার, যেন একেবারে এরোপ্লেন গতিতে আমাকে নামাজটা শেষ করতে হবে। 5G এবং হাফেজদেরকে কন্ডিশন দেওয়া হয় কমিটির পক্ষ থেকে, আনফরচুনেটলি বলতে হচ্ছে, যে আপনি কিন্তু এই সময়ের মধ্যে শেষ করবেন। যার কারণে আমরা দেখি যে হাফেজ যারা থাকেন, আমাদের সম্মানিত হাফেজরাও ওই কমিটির কথা অনুযায়ী বাধ্য হয়ে খুব দ্রুত লয়ে, যেখানে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়। আনফরচুনেটলি এই কথাগুলো এই জন্য বলছি, আমরা যেন সবাইকে ইসলাহের মধ্যে নিয়ে আসি। একটা বিষয় হচ্ছে, সমাজে যা কিছু আপনি দেখেছেন সেই বিষয়টা আপনি এখানে উপস্থাপন করছেন। যাই হোক, আপনি তারাবি বলতে গেলে বিশ্রামে যে নামাজটা পড়া হয় সেটা হচ্ছে মান কমা, রাত্রিকালীন। আচ্ছা, এটার রেজাল্টটা কি দিচ্ছেন বিশ্বনবী, যে এই যে রাত্রিকালীন সময় তারাবির নামাজ পড়লে ফলাফলটা কি পাচ্ছে? দেখুন, এই যে তারাবি সালাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আরো দুটি যে শব্দ ব্যবহার করলেন, যে ঈমানাও ও ইহতিসাব। তাহলে ঈমান সম্পর্কে আমরা সবাই জানি, ঈমান হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা কি? বিশ্বাসটা আল্লাহ, রাসূল, গায়বের প্রতি বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে এই সকল ইনভিজিবল, অদৃশ্যের উপরে বিশ্বাস আমরা করে নিলাম। আখিরাত দেখি না, কবর দেখি না, মানে আমরা কিয়ামত দেখবো না, সবকিছু আমরা বিশ্বাস করে নিলাম। এখন বিশ্বাস তো করলাম, প্রশ্ন হচ্ছে ইহতিসাবটা তাহলে কি? এই ইহতিসাবের একটা সিগনিফিকেন্স আছে। এটা অনেকগুলো মানা ব্যাখ্যা নিতে পারি আমরা, অভিধান বেত্তারাগণ করেছেন, কিন্তু আমি একটা বিষয়কে খুব পছন্দ করেছি, সেটা হলো ইহতিসাব হচ্ছে সেলফ মডিফিকেশন। অর্থাৎ এই যে আত্মসমালোচনা, ইহতিসাব আত্ম উপলব্ধির মাধ্যমে আত্মসমালোচনা সৃষ্টি হয়। এবং সেই আত্মসমালোচনা করে আত্ম উপলব্ধির মাধ্যমে সেলফ মডিফিকেশন এবং সেলফ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আপনার দৃষ্টিতে এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমার দৃষ্টিটা একটু সাথে সংযোগ করতে পারি কিনা দেখি। সেটা হচ্ছে ইহতিসাব মানে হিসাব কষে কষে। যেমন আমাদের জন্য মাত্র কিন্তু মানে 480 ঘন্টা নির্ধারিত আছে,
কিসের জন্য? আমাদের রমাদানের জন্য। 4800 ঘন্টা নির্ধারিত করা আছে মাহে রমাদানের জন্য। ওই জায়গাতে প্রতি ঘন্টা একটা হিসেব করে যে আমি সকালবেলা ফজরের পরে কি করব, আমি দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত আমার কি করণীয়, এই হিসেব কষে কষে আমল করে যেটা বিশ্বাস করা হয় আল্লাহর প্রতি যে আল্লাহ আমলের প্রতিদান দিবেন, সেটা হচ্ছে গিয়া চমৎকার। আপনি ঠিকই বলেছেন। রেজাল্টটা কি বলেছেন শেষে? রেজাল্ট হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চমৎকার একটা খুশখবরি দিচ্ছেন যে তার পূর্বেকার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ তার প্রিভিয়াস যত গুনাহ আছে, তবে হ্যাঁ একটা গুনাহ কথা তো আল্লাহ তাআলা বলেছেনই যে গুনার ক্ষেত্রে তাওবা করতে হবে এবং এমনভাবে তাওবা করতে হবে কখনোই যেন সেটা হচ্ছে শিরক। হ্যাঁ, আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছি ময়মনসিংহ থেকে। আপনার প্রশ্নটি প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে গেলাম মসজিদে। তারপর বলুন। আমি 1 রাকাত পাইছি, বাকি 3 রাকাত আমার পাই নাই। নামাজ 3 রাকাত পাই নাই, 1 রাকাত পেয়েছি। এখন আমি কোন কোন রাকাতে সূরা মিলাবো, আমাকে একটু জানালে আমি খুশি হই। সিকোয়েন্সটা জানতে চাচ্ছেন যে 1 রাকাতের পর বাকি 3 রাকাত কিভাবে আপনি পড়বেন। জি, থাকুন, আপনি আমাদের আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, এটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের এমনই হয় যে জামাতে গেলাম, আমি 1টি রাকাত পেলাম, 3 রাকাত পেলাম না। তাহলে যেই রাকাতটি পেলাম সেই রাকাতে ইমাম কিন্তু সূরা মেলাননি না, শেষ রাকাত যেহেতু শেষ রাকাত, তার জন্য শেষ রাকাত, আমার জন্য প্রথম রাকাত। তাহলে 2 রাকাত রয়ে গেল বকেয়া, যেটাতে সূরা মিলাতে হবে। আচ্ছা, তাহলে তিনি দ্বিতীয় রাকাতে উনি সূরা মেলাবেন, তিনি আত্তাহিয়াতু পড়বেন, বসবেন বৈঠকে, আবার তিনি দ্বিতীয় রাকাতের পর বৈঠকে উঠবেন, দাঁড়াবেন, সেখানেও তিনি আবার সূরা মেলাবেন। মানে যেভাবে হোক 2টা সূরা তাকে মিলাতে হবে পরের 2 রাকাতে, এবং শেষ রাকাতে উনি আবার সূরা, মানে 3 নম্বর যেই রাকাতটি পড়বেন, 3টা তো বাকি রয়ে গেল, 3 নম্বরটাতে তিনি কি করবেন না, সূরা মেলাবেন না। তাহলে কি হয়ে গেল, 2টা সূরা মিলানো তার হয়ে গেল। আচ্ছা, আমি কি আরেকটু সহজ করে দেব আপনার সাথে একটু সংযোগ করে। প্রিয় দর্শক, নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছেন আপনি সংযোগে আছেন, আরটিভির সাথেই আছেন। আপনি 1 রাকাত পেয়েছেন, এটা আপনার জন্য কি প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে আপনি সূরাকে না মিলালেও চলবে, তাহলে 2 রাকাত আপনার সূরা মিলানো ছাড়া হলো, হয়ে গেল। তৃতীয় রাকাতে আপনি সূরা মিলাবেন, চতুর্থ রাকাতে আপনি সূরা মিলাবেন, তাহলে 4 রাকাত হয়ে গেল। এর মানে 2 রাকাত তাকে সূরা মিলাতেই হবে। সেটার জন্য একটু সিকোয়েন্সটা একটু ভাগ করে দিলাম। অনেক সময় হয় না যে মানুষ কোনটার পর কোনটা করবে। আমার মনে হয় আপনি কি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যেই জায়গাটিতে আমাদের দর্শক একজন প্রশ্ন করছে, আমরা একটু দর্শকের প্রশ্নটাকে নিয়ে নিই প্লিজ। দর্শক যেটা করেছে যে আমাদের সমাজের বিশেষ করে ঢাকাতে কোনো একটা মার্কেটে একটা ব্যানারে আমি দেখেছি 10 দিনে তারাবির নামাজ শেষ করা হয়, বিষয়টা আসলে কি? এমনটা শুনেছি। এটা আমাদের জন্য আমি মনে করি যে ইবাদতের ক্ষেত্রে এমনটা হওয়া উচিত নয়। আচ্ছা, কারণ আমরা যখন 10 দিন তারাবি শেষ করেছি, বাকি 20 দিন কি করব? চমৎকার। হ্যাঁ, বাকি 20 দিন তো আমাদের রয়ে গেল। এই 20 দিন তো আমাদের ইবাদতের মোক্ষম সময়, বিশেষ করে শেষ দশক, যেখানে সবে কদর, মানে লাইলাতুল কদর আছে, ইতিকাফ আছে। তাহলে আমরা সেই দশককে মূল্যায়ন করছি না, বা মাঝখানে দশককে মূল্যায়ন করছি না। কারণ গোটা রমজান আমাদের পুরোটাই তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে সমভাবে। আরেকটা বিষয় হচ্ছে প্রতি রাতেই কিন্তু তারাবির নামাজ আপনার প্রতি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ পড়তে হবে। তাহলে প্রতি রাতে তাহলে আমরা 10 পড়লাম, বাকি 10 পড়লাম না, বা বাকি 20 পড়লাম না। হ্যাঁ, ঠিক আছে, তারাবিতে আমরা কোরআন খতম দিব, এটা অবশ্যই খুব ভালো, এটা খুব ভালো একটা ইবাদত, কোনো সন্দেহ নাই। কিন্তু সেটার একটা কন্টিনিউটি থাকতে হবে। এক কথায় 20 দিনও কিন্তু পড়তে হবে। আপনি খতম করুন, 20 দিন সূরা মিলালেও আপনাকে পড়তে হবে। যে চমৎকার, আমি শুনতে থাকবো আপনার কাছ থেকে অনেক চমৎকার কিছু প্রশ্নের জবাব। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন, সরাসরি যেই প্রশ্ন উত্তরমূলক আয়োজন, তা হচ্ছে প্রাণ প্রেজেন্ট প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আপনাদের প্রিয় আয়োজন
প্রাণ প্রেজেন্ট প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের জন্য স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ফোন করুন, আমাদের অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত একজন স্কলার, চলুন বাকি অংশটুকু তার কাছ থেকে শুনে নেই। তারাবির নামাজের ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি কোরআন এবং হাদিসের আলোকে। 30 দিনেই নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। তিনি যদি চান 10 দিনে কোরআন খতম করতে, নো প্রবলেম, ঠিক আছে, আবার 10 দিনে দিবেন, পরের আবার 10 দিনে দিবেন। সেক্ষেত্রে যদি বাকি 20 দিন সূরা তারাবি হলেও তাকে তারাবি কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমাদের সমাজে আমরা কিন্তু দেখি যে কমিটি কর্তৃক হাফেজ সাহেবকে বলা হয় 35 মিনিটে শেষ করতে হবে। হ্যাঁ, যেটা শুরুতে বলছিলাম, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এরপরেও আরও কিছু ঘটনা ঘটে থাকে। আমরা দেখেছি যে হাফেজ, সম্মানিত হাফেজ, তারা তো যে সম্মান আল্লাহ তাআলা তাদের দিয়েছেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তারপরে আমরা দেখি যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নেন তারা, যে আমার যদি কোনো ভুল হয় আপনি লোকমা দিবেন না, আপনার ভুল হলে আমি দেব না। আমি এমনটা শুনেছি, এমনটা আমার অভিজ্ঞতা হয়েছে, আপনার হয়তো আমি শুনেছি নিশ্চয়ই। এইটাও কিন্তু ঠিক নয়। ভুল হওয়া অস্বাভাবিক কিছু না। আমরা হেরেমে দেখেছি আল কাফিরিন সূরা তেলাওয়াত করতে গিয়েও হেরেমের খতিব ইমামরা ভুল করেছে। লোকমার ফরম্যাটটা কেন চালু করা হলো, লোকমা দেওয়া, এটারও একটা কিন্তু ফিলোসফি আছে, এটা তো একটা ফিলোসফি আছে, চমৎকার ফিলোসফি। একটুখানি তাহলে বলি, যেহেতু সেই গেল বিষয়টি, সেটা হলো যে যিনি ইমামত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি তো ইমাম, মুসলিমদের ইমাম হিসেবে, নেতা হিসেবে, লিডার হিসেবে তিনি নেতৃত্ব দিচ্ছেন। ইসলামের ফিলসফি হলো নেতা ভুল করলে সেটা পিছন থেকে ধরিয়ে দিবে, এটা যে ভুলই করুক না কেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা এরকম একটা মাসালা জিজ্ঞাসা করলেন এবং মাসালার ব্যাপারে ওমর বললেন যে এমনটা মাসালা, এবং পরক্ষণের সাথে সাথে মহিলা কোরআনে একটা আয়াত তেলাওয়াত করে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, এটা কোরআনে এমন নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবে বললেন মহিলা সঠিক ছিল, আমি ভুল ছিলাম। আল্লাহু আকবার। কোথায় খলিফাতুল মুসলিমিন, 12.5 লক্ষ কিলোমিটারের যিনি ছিলেন প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী যিনি শাসন। আমার প্রশ্নটা যেটা ছিল যে 40 মিনিটে একটা প্যাকেজ দিয়ে দেওয়া এবং বলে দেওয়া যে পাশের মসজিদে 40 মিনিটে পড়ায়, আপনি কিন্তু 35 মিনিটে পড়াবেন, এই ধরনের টার্গেট দেওয়ার কোনো সুযোগ আছে না? এই ধরনের কোনো টার্গেট দেওয়ার সুযোগ নেই, এবং তেলাওয়াত তার যে হক সহকারে তেলাওয়াত করতে হবে এবং প্রত্যেকটা হরফের হক সহকারে তেলাওয়াত করতে হবে, সোজা কথা। এর ব্যত্যয় কোনো সুযোগ নেই। তবে আমরা মনে মধ্যম পন্থা একটা গতি ব্যবহার করতে পারি, একটা গতি থাকতে যেটা পারে, দর্শকে বা মুসল্লিদের জন্য একটা লম্বা সময় যাতে নষ্ট না হয়। মোদ্দা কথা হলো তার যে তেলাওয়াতের যে উচ্চারণ, যে প্রনাউন্সিয়েশন, কোরআনের যে শব্দের যে উচ্চারণ, এই লাহাজা, এই উচ্চারণগুলি তার কানে স্পষ্ট মুসল্লিদের শব্দ ভাগ করে করে যেন আমি শুনতে আসতে পারে, এমন গতিতে যেটাতে বোঝা যাচ্ছে না, তার কানে আসছে না, অস্পষ্ট থেকে যাচ্ছে, এমন গতি ব্যবহার করা। চমৎকার করে আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো, আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বা কোনো একটা কাজে ইনভেস্ট করতে যাচ্ছি, জি, তো আমি সেই টাকা কোনো ব্যাংক থেকে নিতে চাই, সেটা কি আমার জন্য জায়েজ হবে বা হালাল হবে কিনা, মূল প্রশ্নটা আপনার সম্ভবত এখানে। সেটা আমার জন্য হালাল হবে কিনা, বা এই টাকা আমি আমার পরিবারে। আচ্ছা, বুঝতে পেরেছি। সম্ভবত আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ প্রশ্ন জবাব পেয়ে যাবেন। উনি প্রশ্ন করেছেন নতুন কোনো একটা ব্যবসা হয়তো শুরু করবেন, ব্যাংক থেকে লোন নিয়ে। আমরা ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করব, আপনি ইসলামী ব্যাংকিং, শরিয়া মোতাবেক পরিচালিত এই ধরনের কোনো ব্যাংক থেকে আপনি বিনিয়োগ করবেন। আর ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরন হলো যে তারা সরাসরি অর্থ দেন না, যে ব্যবসাতে উনি ইনভেস্ট করা হবে সেই ব্যবসায়িক পণ্য এই জাতীয় খাতে তারা ইনভেস্ট করে থাকেন, অর্থাৎ প্রোডাক্টের এগেনস্টে তারা ইনভেস্টমেন্ট করে থাকেন শরিয়া অনুযায়ী। তো আমরা আমাদের এই ভাইকে আলহামদুলিল্লাহ তাকে ধন্যবাদ দিব যে এই চিন্তাটা তার মধ্যে এসছে। আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা তো বিনিয়োগ করেন, কিন্তু হাজার হাজার কোটি টাকাও তারা ব্যাংক থেকে লোন, সবার ভিতরে এই ধরনের এই যে রিয়েলাইজেশন, ফিলিং, এটা আমরা হাইলি অ্যাপ্রিসিয়েটিং। আমরা বলবো যে ভাই, আপনি যেহেতু দিনের কথা ভেবেছেন, আপনি শরিয়া সমর্থিত, শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত এই জাতীয় কোনো ব্যাংক থেকে আপনি লোন নেবেন, অর্থাৎ যে প্রক্রিয়া লোন নিতে হয় সেভাবে নিয়ে যদি আপনি ব্যবসায় বিনিয়োগ হয় সেটা হালাল হবে, সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে মহতারাম একটা কথা আছে, আমার কিছু কলিগ প্রশ্ন করে যে স্যার, ইসলামী ব্যাংকের যে শরিয়া কথা বলা হয় এটা কতটুকু শরিয়া সম্মত? আমাদের তো মনে হয় যে এটা আসলে শরিয়া সম্মত, এটা ওই কাইন্ড অফ সুদের মতোই, তো প্রফিট দেখেও তো লস দেয় না। প্রথম উত্তরটা হলো এরকম
ইসলামী ব্যাংকগুলির সাধারণত আল্লাহর রহমা যে লস হয় না। তো লস না হলে আপনাকে লস কেন দেবে? রাইট। এক। দুই হলো, যেহেতু আমি তারা এমন সেক্টরে ইনভেস্ট করে না যেখানে লস হয়। কারণ প্রত্যেকটা সেক্টর তাদের ফিজিবিলিটি স্টাডি করে সেখানে ইনভেস্টমেন্ট করা হয়, যে সেটা কতটুকু প্রফিটেবিলিটি আছে, কতটুকু মুনাফা হওয়ার মতো অবস্থা আছে, সেগুলো একটা ফিজিবিলিটি টেস্ট করে নেওয়া হয়, চেকিং করে তারপরেই বিনিয়োগ হয়। আলহামদুলিল্লাহ সে কারণে হয় না। এটা গেল এক। দুই হলো, আমরা যারা সাধারণ আছি তারা আমাদের ইসলামী ব্যাংকে কেন আমাদের লেনদেনে যেতে হবে, বিনিয়োগ হোক এবং আদার যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, এই জন্য যেতে হবে যেহেতু এটা ঠিক এটার কাইফিয়ত হচ্ছে সলাতের মতো। দেখুন মোহতারাম, সলাতে আমরা সবাই কি ইমাম? ইমাম তো যিনি যোগ্যতর তিনি ইমাম হন, আর মুসল্লি বাকিরা হবেন। আমরা সবাই ইমাম হওয়ার যোগ্যতর না, তাহলে আমাদেরকে কি করতে? ইক্তেদাইতু বিহাদাল ইমাম। ঠিক ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড তারা এটা দায়িত্ব নিয়েছেন, তাদের উপর আমাদের ডিপেন্ড করতে হবে, যদি কোনো ভুল হয় তাদের জন্যই। ইসলামী ব্যাংকিং এ এক্সপার্ট নই, আমি ব্যাংকিং এক্সপার্ট নই, এবং শরিয়াতে এক্সপার্ট নই, সাধারণ যারা আমরা জনসাধারণ আছি আর কি। হ্যাঁ, তো সুতরাং আমরা যদি এই তিন বিষয়ে পারঙ্গম নই, বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ ঠিক ইমামের মতো ইক্তেদাইতু বিহাদাল ইমাম করে তাদের উপর ডিপেন্ড করতে হবে। তবে এটা অনেকটাই প্রমাণিত যে ইসলামী ব্যাংক নিশ্চয়ই তারা এমন কোনো জায়গায় সেক্টরে তারা ইনভেস্ট করে না যেই জায়গাতে লস হয়, এই জন্য তারা লস গুনতে হয় না। আলহামদুলিল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে আমাদের প্রিয় দর্শক একজন একটা প্রশ্ন করেছিল যে আমি রমজানের প্রায় 3 মাস আগে থেকেই কোরআন তেলাওয়াত করে সেটা মোটামুটি 15 পারা পর্যন্ত শেষ করেছি, বাকি 15 পারা মাহে রমাদানে শেষ করলে কি আমার ওই খতম হবে কিনা যেটা কি রমজান মাসে আমরা খতম দিয়ে থাকি? আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা তাকে ইন্সপায়ার করছি যে তিনি আসলে এই খতমের একটা প্ল্যান করেছেন। খতম শব্দটা একটুখানি বলি যে এটা শুনলে আমাদের কাছে একটু অন্যরকম লাগে, যে কোরআন খতম। হ্যাঁ, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াত শেষ করছেন, আপনি 15 পারা আগে পড়েছেন, এখন বাকি 15 পারা করছেন, কোনো সমস্যা নেই, আপনার সওয়াব সেটা হবে। কিন্তু রমাদানের আগে যে সওয়াব আর রমাদানের ভিতরে সব নিশ্চয়ই এক নয়, দুইটা ডেফিনেটলি আলাদা। খতম তো হয়ে যাবে, খতম হয়ে যাবে। তাহলে উনি 15 পারার যে সওয়াব পেয়েছেন ফালাহু আশরু আমসালিহা, 10টি একটিতে 10টি নেকি, মাহে রমাদানে সাবআমিয়াতা দিআফান 700 নেকি পাবেন। তাহলে 15 পারার জন্য 700 নেকি, 15 পারার জন্য 10 নেকি পাবেন, কিন্তু খতম তো হয়ে যাবে। খতম হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের প্রশ্নকর্তাকে অনুরোধ করব যে আপনি খতমের পাশাপাশি কোরআনটাকে একটু বুঝে পড়ার একটা প্ল্যান করে নেন, একটু অনুবাদ দেখে, বঙ্গানুবাদ। আপনি ইসলাম ফাউন্ডেশনের দায়িত্বশীল, আপনি জানেন যে সেখানে একটা শতসিদ্ধ অনুবাদ আছে যেটা আমরা সংগ্রহ করতে পারি। যে এই জায়গাটা আমার মনে আরেকটু আলোচনাযোগ্য বিষয়, কোরআন নিয়ে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা ফোন করছিলাম, আমি জমির ব্যবসা করি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। এই জমির ব্যবসাটা ধরেন আমি একটা লোকের কাছ থেকে ধরেন 5 লাখ টাকা কাঠা কি 7 লাখ টাকা কাঠা দাম পুরাই নেই, ঠিক আছে? এই জমিটা তো পরে নিয়ে আমি বিক্রি করি। আচ্ছা, এটা হয় 10,000 টাকা বেশি কি 20,000 টাকা বেশি, এই ব্যবসাটা কি হালাল না হারাম, এই বিষয়টা স্যার একটু বলেন। জি, আপনি থাকুন, আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। প্লিজ। প্রশ্ন করেছেন, তিনি একটি জমি কারো কাছ থেকে কিনেছেন, তিনি জমিটা কেনার পর অন্য আরেক ক্রেতার কাছে একটু বেশি মূল্যে বিক্রি করছেন। এর মানে আমাদের রিয়েল এস্টেট ব্যবসাগুলো যেভাবে হয়ে থাকে, অর্থাৎ যারা জমি কেনা বেচা করে, জি ভাই, আপনি এই ব্যবসা করতে পারেন। যেহেতু আপনি একটি টাকা ইনভেস্ট করেছেন, আপনি সেই টাকা দিয়ে জমিটা কিনেছেন, এখন আপনার মিলকিয়াতে জমিটা এসে গেছে, এখন আপনি হচ্ছেন বিক্রেতা, আপনি এখন ক্রেতার কাছে বিক্রি করবেন। ক্রেতার কাছে আপনি অধিক মূল্যে অর্থাৎ মুনাফা সহ আপনি সেই জমি বিক্রি করতেই পারেন। এই মুনাফা একেবারেই হালাল, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অসুবিধা এখানে থাকবে যে প্রিয় দর্শক, আপনাকে আমি একটু নোটিস করছি, যদি আপনি কেনার ক্ষেত্রে 10 লাখ টাকা দিয়ে কাঠা কিনেছেন, তাকে বলেছেন 15 লক্ষ টাকা দিয়ে আমি কিনেছি, এই কথা বললেই কিন্তু কি গুনাহ হবে? একদম, অর্থাৎ ইয়াকমুল কাযিব, অর্থাৎ এই যে মিথ্যার যে আশ্রয় নেয়া, এটা ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া মা'আশারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, ইয়াকমুল কাযিব, তোমরা এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকো। আর একটু কঠিন হুমকি দিয়েছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো কাস্টমারের সাথে, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ, সে আমার উম্মতের অংশই না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন
যে ইন্না তুজ্জার, তারা কি হবে, ইউবাআসুনা ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। তবে হ্যাঁ, ফুজ্জারা, ফাজের হিসেবে, পাপিষ্ঠ হিসাবে, কারা ছাড়া। এখানে একটা পয়েন্ট কি মানে তাকা পয়েন্ট কি আপনাকে একটু দিতে পারি কি, আমাদের মধ্যস্থতা মানে মধ্যস্বত্ব ভোগকারী, যেটাকে বাংলায় খুব বাজে শব্দ ইউজ করা হয়, দালাল যেটাকে আমরা বলে থাকি। যাই হোক, এই মানুষগুলো কিন্তু দুই পক্ষের সাথে মিথ্যা বলেন। তো এদের ইনকামটাকে আমরা কি বিবেচনা নিব, হালাল নাকি হারাম? তিনি যদি সঠিকভাবে ডিলটা করে দেন, যে আমি আপনার কাছ থেকে, আমি এমনও এই ধরনের যারা আছেন তাদেরকে আমরা সম্মানের সাথেই অ্যাড্রেস করছি, যে এই ভাইদেরকে, যে তারা ক্রেতার কাছ থেকে যা বলেছেন বিক্রেতার কাছে তাই বলেছেন, অ্যাজ ইট ইজ বলেছেন, সেখানে কোনো মিথ্যা আশ্রয় নেন, এটাতে কোনো সমস্যা নেই। তিনি তার পারিশ্রমিক এবং বলেও নিচ্ছেন যে আমি ভাই আপনার এত পার্সেন্টেজ আমাকে দিবেন, আমি ভাই আপনার কাছ থেকে এত % নিচ্ছি, এমনটা আমি দেখেছি। তো তাদের জন্য এটা এই পারিশ্রমিক হিসাবে কোনো উজরা, কোনো অসুবিধা নিতেই পারেন। কিন্তু সেখানে যদি তাকে এটা বলে, তাকে ওটা বলে যদি এই ধরনের কথা বলা হয়, ওই যে উনি কাযিবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ফুজ্জারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন সে ব্যবসায়ী। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক, এবং আল্লাহ পাক এই ব্যাপারে কঠোর কোনোভাবে ছাড় দিবেন, কোনো ছাড়। যে একজন দর্শক অপেক্ষা করছে, ফোন নিয়ে এনেছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন প্লিজ। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, নিশ্চয়ই আপনি আরও ট্রাই করুন, আমাদের পেয়ে যাবেন। আমরা আলোচনা কিন্তু কন্টিনিউ হবে তারাবির নামাজ নিয়ে। আমারও বেশ কিছু প্রশ্ন, এবং দর্শক ইতিমধ্যে অনলাইনে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, পর্যায়ক্রমে আপনার কাছ থেকে জানতে চাইব। তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন প্রাণ প্রেজেন্ট প্রশ্ন করুন। আবারও নিতে হচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।